This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে নবান্ন অভিযানের ছবি দেখাচ্ছি, অন্যদিকে তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাটে চলো অভিযান। হাজরায় জমায়েত, মিছিল আটকাতে পুলিশের ব্যারিকেড, প্রস্তুত রয়েছে ব্যারিকেড, জলকামান। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৌস্তব রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুজয়। আমি শুরুতে একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিলোত্তমা মঞ্চের ডাকে কালীঘাট চলো অভিযান, হাজরায় জমায়েত, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুলিশ কার্যত সেখানে নিরাপত্তার বলয় তৈরি করেছে। কি ছবি সেখানে এই মুহূর্তে? দেখো, একেবারে 4টের সময় দেওয়া হয়েছিল যে মিছিল শুরু হবে, এবং ইতিমধ্যে হাজরা মোড় যারা তিলোত্তমার বিচার চেয়ে আন্দোলনে বা মিছিলের ডাক দিয়েছিলেন তাদের দখলে চলে গেছে। আমার সঙ্গে সমরকে বলবো, আমার সমরের বাঁদিকে যে ছবিটা, এই বাঁদিকটা সম্পূর্ণভাবে যারা আজকে মিছিলের ডাক দিয়েছিল তাদের দখলে চলে গিয়েছে। দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ এসছে, অভয় মঞ্চের তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল তিলোত্তমার বিচার চেয়ে, এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তাররা ছিলেন, তার পাশাপাশি কিন্তু প্রচুর সাধারণ মানুষও যুক্ত হয়েছে। সমরের বাঁদিকের ছবিটা দেখাতে বলবো, পুলিশের ছবিটা, যে পুলিশের এখানে ফ্রন্ট লাইনে পুলিশের কিন্তু মহিলাদেরকে রাখা হয়েছে, তার পাশাপাশি ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন, র্যাফ রয়েছে, তার পাশাপাশি মহিলা পুলিশ রয়েছে, এবং বিশেষ বর্ম পরে পুলিশরাও রয়েছে, হেলমেট পরেও রয়েছে। দূরের ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী সমরকে, যে দূরে দেখতে পাবে যে এরপরে, অর্থাৎ এই প্রথম ব্যারিকেডের পরে দ্বিতীয় ব্যারিকেডের পরে রয়েছে জলকামান, এবং সেখানে কিন্তু তার পাশাপাশি সেখানে কাঁদানে গ্যাসের শেল নিয়োগ পুলিশ কর্মীরা প্রস্তুত রয়েছেন। তার কারণ এই জায়গায় যদি সেরকম পরিস্থিতি হয়, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে শান্তিপূর্ণভাবে করতে হবে এই জমায়েত, এবং অনুমতিও দেওয়া হয়নি, যদি আইন অমান্য করা হয় তা হবে, এবং তারপরে যদি পুলিশের যা নির্দেশ সেটা যদি ফলো না করা হয় পুলিশ যাতে কড়া ব্যবস্থা নিতে পারে সেই বন্দোবস্তও রয়েছে। এবং পুলিশের দেখো প্রত্যেকের কাছে হেলমেট রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত তাদের নিরাপত্তার সামগ্রী প্রত্যেকটা রয়েছে, হাতে লাঠি রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে। অর্থাৎ পুলিশ যদি বল প্রয়োগও করে সেক্ষেত্রে যাতে সেই বল প্রয়োগের জেরে কেউ যাতে গুরুতর জখম না হন সেই বন্দোবস্তও পুলিশের তরফ থেকে রাখা হয়েছে বলে সব মিলিয়ে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ কালীঘাট অভিযানের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমার সকলের শহর দেখাবে, প্রথম ব্যারিকেডের ছবিটা প্রথমে দেখো, তারপরে দ্বিতীয় ব্যারিকেড, এবং তারপরেও কালীঘাট ব্রিজের গোড়ায় সেখানেও পুলিশ রয়েছে, যাতে কেউ মাছি গলেও যেতে না পারে সেই বন্দোবস্ত রয়েছে। একটি জলকামান রয়েছে, বজ্র মূলত কিন্তু যেটা মূলত কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয় যে বিশেষ যন্ত্রের মাধ্যমে, সেটাকে বলা হয় বজ্র। এবং প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়ামের যে একটা প্রায় 6 ফুটের বেশি উচ্চতার ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে। আমরা হাওড়াতে যে ছবি দেখেছি সেই সমান উচ্চতার বা সে ততটা শক্তপোক্ত ব্যারিকেড না হলেও এখানে ত্রিস্তরীয় নিরাপত্তা, তার পাশাপাশি পুলিশের সংখ্যাও যথেষ্ট বেশি রয়েছে, যাতে কোনোভাবে বল প্রয়োগ করে কেউ কালীঘাটের দিকে যেতে না পারে সেই বন্দোবস্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে। একেবারে নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা। আন্দোলনকারীরাও যারা আমরা দেখতে পাচ্ছি একাধিক স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছে তিলোত্তমা মঞ্চের ডাকে আজকের কালীঘাট চলো অভিযান আটকাতে। আমাদের আরেক সহকর্মী কৌস্তব রয়েছেন। কৌস্তব, যারা এই কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন তাদের কারোর সঙ্গে কথা বলা যায় কি? তারা কি বলছেন, অভিযান কখন শুরু করতে চান, এবং পুলিশের এই যে একেবারে অটুট বন্দোবস্ত পুলিশ করে রেখেছে সেটা নিয়েই বা তারা কি বলছেন? একেবারে দেখো, আমরা এই মুহূর্তে ঠিক হাজিরা মোড়ে দাঁড়িয়ে আছি, এবং আমি এখানে দেখানোর চেষ্টা করব যে যারা কালীঘাট ও চলো অভিযানে ডাক দিয়েছিল সেই আন্দোলনকারীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে একে একে এসে প্রস্তুত হচ্ছেন। তুমি দেখো, তারা কিন্তু স্লোগানিং শাউটিং করছেন, এবং পুলিশ যেমন প্রস্তুত রয়েছে, 4টের সময় যেমন সময় দেওয়া হয়েছিল তারা কিন্তু এখানে পুরো দমে প্রস্তুত। পুলিশ তো এখানে প্রস্তুত রয়েছে। পুলিশগুলো ভয় পেল, ব্যারিকেড ছেড়ে পিছিয়ে গেল, পুলিশগুলো একেবারে দেখো যেভাবে এখানে স্লোগানিং শাউটিং চলছে, এবং সেখানে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এখানে ঠিক ব্যারিকেডের সামনে তারা কিন্তু স্লোগানিং শাউটিং করছে, এবং দেখতেই পাচ্ছ সেই ছবিটা এখানে কিন্তু যেভাবে, এবং দেখো মিরাতুন দি পুলিশ এখানে এইভাবে প্রস্তুত, এবং এইভাবে আজকে আপনারা কালীঘাট চলো অভিযান দেখেছেন। পুলিশ দলদাস, নতুন করে বলার কিছু নেই। পুলিশ জনগণের হওয়ার চেষ্টা করুক, পাবলিকের হওয়ার চেষ্টা করুক। আর কতদিন দলনেত্রীর সেবা করবে, আর কতদিন শাসক দলনেত্রীর সেবা করবে? আমাদের মেয়ে চলে যাওয়ার পরও পুলিশের হুঁশ হলো না।
পুলিশ মানুষ নয়, পুলিশ অমানুষ। বর্ম পরে রয়েছে পুলিশ, হেলমেট লাঠি নিয়ে তারা প্রস্তুত। এখানেও দাঁড়িয়েছিল, আমি বললাম ওদিকে যান। ওনারা ওদের কোনো কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। একটা মেয়ে জলজান্ত মেয়ে মারা গেল, পুলিশ হয়ে দাঁড়িয়ে আছে। এরা জনগণের পুলিশ নয়, এরা হচ্ছে পাবলিকের পুলিশ নয়, এরা শুধু দিদিমণির পুলিশ। দেখো মিরাতুন নাহার যেমনটা বলছেন যে তারা কিন্তু পুলিশ যতই প্রস্তুত থাকুক তারা কিন্তু স্লোগানিং শাউটিং যেমন করছেন, এবং সাধারণ মানুষ অর্থাৎ যে নাগরিক সমাজকে আমরা দেখেছিলাম এই তিলোত্তমা আন্দোলনের সময় বারবার পথে নামতে, সেই সাধারণ মানুষ কিন্তু এখানে প্রত্যেকে কিন্তু তারা সেই নাগরিক সমাজ কিন্তু এই মুহূর্তে তারা চলে এসেছে এবং তারা কিন্তু এখানে ঠিক ব্যারিকেডের সামনে স্লোগানিং শাউটিং করছে। এবং দেখো অন্যদিকে পুলিশ কিন্তু তারা পুরোদমে প্রস্তুত, হেলমেট হাতে লাঠি নিয়ে কিন্তু পুলিশ এখানে প্রস্তুত রয়েছে এবং একই সঙ্গে বর্ম পরেও কিন্তু সেই পুলিশ অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স তারা কিন্তু এখানে পুরোদমে প্রস্তুত রয়েছে যাতে কালীঘাট চলো অভিযান ঠিক অর্থাৎ হাজরা থেকে যে রাস্তাটা কালীঘাটের দিকে গেছে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে, সেই জায়গাটায় কিন্তু তারা প্রস্তুত রয়েছে। তারা কিন্তু কোনো রকমভাবেই কিন্তু সেই আন্দোলনকারীদের এই ব্যারিকেড ভেঙে আসতে দেবেন না, তারা কিন্তু সেই একরকম অনুভবটা দেখিয়েছেন। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক আমার একটু এগিয়ে আসতে, যেখানটা অ্যালুমিনিয়াম শিটের যে ব্যারিকেডটা করা রয়েছে অর্থাৎ ওইটা যদি প্রথম স্তরীয় নিরাপত্তা হয় তাহলে ঠিক যে পরের যে ধাপটা অর্থাৎ পরের যে নিরাপত্তা সেই জায়গাটাও কিন্তু পুলিশ পুরোদমে দেখো অ্যালুমিনিয়াম শিট রয়েছে এবং তার ওপরে কিন্তু পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে রয়েছে জল কামান অর্থাৎ পুলিশ এখানে পুরোদমে প্রস্তুত রয়েছে। আন্দোলনকারীরা ধীরে ধীরে জমায়েত হচ্ছেন, আন্দোলনকারীরা কিন্তু এককাট্টা মনোভাব নিয়ে এসেছেন আজকে কালীঘাট চলো অভিযানে, যেখানে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকেও কিন্তু যে বিভিন্ন চিকিৎসকদের আমরা দেখেছিলাম সেই আন্দোলনে সামিল হতে, সেই চিকিৎসকরাও কিন্তু পরবর্তী সময়ে আসবেন এবং তারা অলরেডি কিন্তু একে একে আসছেন। এবং আমরা দেখলাম সমাজকর্মী মিরাতুন নাহার এবং আরও অনেক অর্থাৎ নাগরিক সমাজের প্রচুর মানুষ কিন্তু এখানে তারা এসছেন এবং কালীঘাট চলো যে অভিযান তারা কিন্তু সেই কালীঘাট চলো আমরা দেখতে পাচ্ছি। কৌস্তব আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে নবান্ন অভিযানের ছবি দেখাচ্ছি, অন্যদিকে কালীঘাটের চলোর ছবি দেখাচ্ছি। আমাদের সহকর্মীরা প্রত্যেক মুহূর্তে কালীঘাট চলো অভিযানের একেবারে লেটেস্ট আপডেট তুলে ধরছেন। যেমনটা আমাদের সহকর্মী কৌস্তব জানাচ্ছিলেন, পুলিশ সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করেছে। প্রথমে ব্যারিকেড, তারপরে অ্যালুমিনিয়াম শিট দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তার পিছনে রয়েছে জল কামান। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন, আমি আরেকবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, এই কর্মসূচি অর্থাৎ কালীঘাট চলো কর্মসূচি কটা নাগাদ শুরু হতে পারে, কে কে সেখানে যোগ দিতে পারেন? আমরা দেখেছি মিরাতুন নাহার তিনি ইতিমধ্যেই চলে এসেছেন, আরও অনেক বিশিষ্টদের আসার কথা রয়েছে, তারা কখন আসতে পারেন, কখন নাগাদ শুরু হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো আমি সরাসরি ছবিটা দেখাচ্ছি, যারা আন্দোলনকারী যারা আজকে প্রতিবাদে পথে নেমেছেন তাদের সঙ্গে ডিসি পদমর্যাদার অফিসার তাদের কথা চলছে, অর্থাৎ পুলিশের তরফ থেকে জেনে নেওয়ার চেষ্টা চলছে যে তাদের পরিকল্পনাটা কি, তারা কোথায় কি চাইছেন, কিভাবে তারা এগিয়ে যেতে চাইছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে পুলিশের কথোপকথন চলছে, আমি সরাসরি সেই কথোপকথনটি শোনাবো। তো আপনাদের ভলেন্টিয়ার আছে, আপনাদের লোক এলিভেট করে নেব, তার কারণ হচ্ছে সবাই দেখতে চাই। দেখুন সেটা আমরা যে আইনের বাইরে তো আমি যেতে পারবো না, ঠিক আছে, আর আমরাও আইন ভাঙতে আসি, তাহলে ভালো সে মানসিকতাই আমরা এক্সপেক্ট করি। আমরা যে আইনের মধ্যে যে জিনিসটা আছে সেটা আমরা সাজেস্ট করতে পারি। আপনারও যে আছে শিক্ষিত লোক আছেন, তো আপনাদেরকে আমরা এটা সাজেস্ট করি। স্টেজ বাঁধার তো একটা কর্মসূচি পারমিশন নিয়ে তারপরে ওটা কর্মসূচি হয়, তো সে পারমিশন তো লোকাল থানা থেকে ডিভিশন থেকে আপনাদেরকে দেওয়া হয়নি, তো তার জন্যে আমরা স্টেজের জন্য পারমিট করতে পারবো না, যেটা সম্ভব আছে সেটা আপনাদেরকে বললাম, এরপরে আপনাদের উপরে আছে। For erecting any stage, yes, all that we require to pay some money to the KMC. This has nothing to do with police? No, this has to do with police, because on road when you are constructing any point there has to be we are not the creating obstruction to the traffic consideration is there and there are certain formalities, ঠিক আছে। কর্মসূচি the formalities I know, the formalities is that I have to pay some money for erecting any stage to the Kolkata Municipal Corporation. All that we have to do it, and we are not creating an obstruction to the traffic movement so far as stage is concerned. The people who are gathering, that management you have to do for maintaining law and order. So for the purpose of erecting any stage, rather temporary stage, we are without creating any obstruction to the traffic movement, we can always
সেটা আপনারা নো ইউ কান্ট ডু দ্যাট। আপনার কাছে যদি কেএমসির পারমিশন থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সোফার তো কেএমসির পারমিশন আপনার কাছে আছে। পুলিশের সঙ্গে কথা বলছেন কালীঘাট চলো আন্দোলনে যারা ডাক দিয়েছেন সেই তিলোত্তমা মঞ্চের প্রতিনিধিরা, সেই বক্তব্য সেই কথা আমরা শুনছিলাম সরাসরি। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, কোথাও একটা আন্দোলনকারীরা তারা একটা পয়েন্ট পর্যন্ত যেতে চাইছেন, তারা মঞ্চ বানাতে চাইছেন, কিন্তু পুলিশের তরফে বলা হচ্ছে যে মঞ্চ বানানোর কোনো পারমিশন পুলিশ দিতে পারে না। সুজয় আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের আরেক প্রতিনিধি। কৌস্তব, এই মুহূর্তে কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছেন তিলোত্তমা মঞ্চের যে প্রতিনিধিরা, তারা কি বলছেন তাদের কাছ থেকে শুনতে চাইবো। একেবারে দেখো, ডিসি সাউথ প্রিয়ব্রত রায় তিনি কিন্তু এখানে এসছেন এবং তিনি কিন্তু প্রত্যেক এই জায়গাটা কিন্তু পর্যবেক্ষণ করছেন। তিনি কিন্তু অনতি দূরে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে যারা আন্দোলনকারীরা এসছেন, যে দিদি এখানে পুলিশ পুরোদমে প্রস্তুত, কিন্তু আপনারা কালীঘাট চলো অভিযানের একটা মনোভাব নিয়ে আছেন। কি মনে হচ্ছেন, আপনারা কি আপনাদের কর্মসূচিতে সফল হতে পারবেন? অবশ্যই সফল হব। আমাদের কর্মসূচিতে সফল করার জন্যই তো আমরা এসেছি এখানে। আর এতদিন ধরে আমরা রাস্তায় রয়েছি, একটা বছর ধরে আমরা রাস্তায় রয়েছি এই কর্মসূচি যাতে সফল হয়, অভয়া যাতে বিচার পায়, আমরা সেই জন্যই তো আছি। তো এখানে একরকম মনোভাব, তারা কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, তারা হেলমেট পরে রয়েছে, তারা সমস্ত কিছু ভাবে প্রস্তুত রয়েছে, হাতে স্টিক নিয়ে রয়েছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। আমরা যতক্ষণ পারবো আমাদের ধৈর্য রাখবো, তারপরে যা হবে দেখা যাবে। ওরা আমাদের ভয় পেয়েছে, আমরা তো শান্তির মিছিল করছি, আমরা তো শুধু এক জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। এত ভয় কিসের? আমাদের মতো অভয় মঞ্চকে, আমাদের অভয় মা বাবাকে এত ভয় কিসের? এত ভয় কেন? তার মানে ওরা অন্যায়, দোষীরা, চোরেরাই ভয় পায়। আমরা ভয় পাচ্ছি না, আমরা কিচ্ছু করছি না, আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের এত পুলিশের কিসের দরকার? আমরা তো সাধারণ মানুষ, সাধারণ মানুষকে সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে কিছু করতে পারবেন আমাদের মুখ্যমন্ত্রী? এভাবে পুলিশ এখানে ব্যারিকেড করে রেখেছে এবং আপনাদেরকে না যেতে দেওয়ার ব্যাপারে একটা মনোভাব দেখাচ্ছে। কি বলবেন? কিছু বলার নেই, আমাদের কাছে ভাষা নেই, আমাদের কোনো ভাষা নেই। কারণ ওইখানে পুলিশ জ্যাকেট পরে এসছে, মনে হচ্ছে আমরা বুলেট করবো, আমরা গুলি করবো। এই তো পুলিশের হাল। আমাদের এদের সম্বন্ধে কিছু বলার নেই। আমরা তো খালি হাতে এসছি, আমাদের তো কিছু আসলো নেই। এরা হেলমেট পরেছে, জ্যাকেট পরেছে, কেন এত ভয় কিসের? আমাদের সাধারণ জনগণকে এত ভয় কিসের? জনগণ জেনে গেছে, আজ আমরা কিছু মানবো না। এত প্রশাসনের ভয় কিসের? আমাদের একটাই প্রশ্ন। তোমাকে যে ছবিটা দেখাচ্ছি, এখানে কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু একটাই কথা বলছে যে পুলিশ কেন এত তাদেরকে ভয় পাচ্ছে। পুলিশ হেলমেট পরে রয়েছে, পুলিশ বর্ম পরে রয়েছে, কিসের জন্য? তারা তো খালি হাতে এসছেন, এমনটাই কিন্তু বলছেন যে আন্দোলনকারীরা এসছেন এখানে। এবং তারা কিন্তু একটা মনোভাব, এই মুহূর্তে কিন্তু ঠিক হাজরা মোড়ে যেখানটা পুলিশ ব্যারিকেড করে রেখেছে সেই জায়গাটা কিন্তু স্লোগানিং শাউটিং চলছে এবং পুলিশের উচ্চপদস্থ যে আধিকারিক সেই আধিকারিকরাও আছেন এখানে। এবং পুলিশ কিন্তু পুরোদমে প্রস্তুত যাতে এই আন্দোলনকারীরা কোনো রকমভাবে এই ব্যারিকেড যাতে তোকে ভেতরে না ঢুকতে পারে। কারণ অনতি দূরেই কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি, যেখানে কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে, এবং সেই মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যাতে কোনো রকমভাবে এই আন্দোলনকারীরা দেখতে পাচ্ছি। কৌস্তব, সেই ছবি দেখতে পাচ্ছি এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে যারা কালীঘাট চলো ডাক দিয়েছেন তিলোত্তমা মঞ্চের প্রতিনিধি, তাদের মধ্যে একটা বড় অংশে মহিলা রয়েছেন। তারা একেবারে ব্যারিকেডের সামনে পুলিশের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন এবং তারা স্লোগানিং করছেন। তারা সেখানে একের পর এক তারা অভিযোগ তুলছেন পুলিশের বিরুদ্ধে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছেন, পুলিশ কেন এত ভয় পাচ্ছে। কালীঘাট চলো অভিযান ইতিমধ্যেই আরও আন্দোলনকারীরা জমায়েত হচ্ছেন, খানিকক্ষণের মধ্যেই এই অভিযান শুরু হতে পারে। এই খবরের পাশাপাশি নবান্ন অভিযানে আমাদের একটানা নজর রয়েছে। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর।